চেষ্টা করো। মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় এবং এদের মধ্যে কতগুলো প্রথম ও শেষে এম থাকবে? অ্যান্সারটা কত আসে আমাকে জানাইবা। আমার ক্লাস নেওয়া হয়েছে কয়টা আজকে সহ? দেখি। দুইটা মিস মেবি। 2টা মিস। আচ্ছা, এদিকে দেওয়া আছে সব, সমস্যা নাই। আচ্ছা, কোন কোন তারিখ? হ্যাঁ, টোটাল 4টা হয়েছে। 2টা মিস হয়েছে, সমস্যা নেই, ওই 2টা আমি অনলাইনে নিয়ে নিব। ক্লিয়ার? জি, সমস্যা যে নাই। 2টা মিস হয়েছে এগুলা কাউন্ট এদিকে আমার দেওয়া আছে, যে কয়টার সময় কোনটা করছো। এই যে আজকে 9টা 30-এ জয়েন হয়েছো, কয়টার সময় কি করছো এটা আমার এখানে দেওয়া আছে। প্রবলেম নাই। মিস হইলে ওইটা ক্লাস নিয়ে নিব, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। এই মাসে না হইলেও পরের মাসে ওই ক্লাস তুমি পাবা, ওটা তুমি আমার কাছে প্রাপ্য। ক্লিয়ার? বাট তুমি যদি জি, মিস করো কোনো কারণে, সেই ক্ষেত্রে ওইটা আমি দিতে পারবো না। কাইন্দা মইরা গেলেও দিতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি। হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কি অ্যান্সার করছো? না চলতেছে, হুম। আই আছে দুইটা। চলো চলো তাড়াতাড়ি করো। আই কেমনে করতো এটা তো কিছু বুঝলে, 1 2 3 4 5 6 7। অ্যান্সার বের করছো? 22,600, সরি 22,600। 2,26,800। দুই না লাখ না, ছাব্বিশ হাজার আটশোশো ঠিক আছে তো? এই যে 2,26,800, ঠিক আছে তো? তারপরে হচ্ছে মেবি এম কয়টা? এম প্রথমে আর শেষে এম থাকবে কয়বার? একবারই তোমার। হুম। আর 2টি এম কে প্রথমে ও শেষে রেখে বাকি 8টি বর্ণকে সাজানোর সংখ্যা কত হবে? ওই যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কারণ হচ্ছে মাঝখানে ওই যে 8 ফ্যাক্টোরিয়াল 8 কেন হবে? টোটাল 10টা থেকে যেহেতু 2টা বাদ যাবে, প্রথমে একটা এম, আবার শেষেও একটা এম, 2টা এম, তার মাঝখানে কটা থাকে? টোটাল 8টা সংখ্যা থাকে। আর ডাবল ডাবল আছে, রিপিট হয়েছে হচ্ছে 2টা করে রিপিট হয়েছে, রাইট? 2টা এল রিপিট হয়েছে, 2টা আই রিপিট হয়েছে, 2টা এন রিপিট হয়েছে। সো ওইটার হিসাব করলে হবে হচ্ছে 5,040। ওকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি, আমরা কোন কত নাম্বার কনসেপ্ট পর্যন্ত শেষ করা হয়েছিল? 7 পর্যন্ত হয়েছিল। বাইরে চলে 7 কি হয়েছিল আমাদের? দেখতে হবে। দেখো তো এই যে এই অঙ্কটা হয়েছিল কিনা। 1 2 3 4 5 6। কনসেপ্ট 6 পর্যন্ত হয়েছে, 7 আচ্ছা, হয় নাই। ওকে, ঠিক আছে। দেখো, 1 2 3 4 5 6 মানে এটা একটা ধারাবাহিক ক্রমিক সংখ্যা। অঙ্কগুলির প্রতি সংখ্যায় একবার মাত্র নিয়ে 4 অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যেত? কি বলছে? প্রতিটিকে একবার নিয়ে 4 অঙ্কের ভিন্ন সংখ্যা গঠন করা যেত কতবার? না না বড়া। হুম। আচ্ছা, 4 অঙ্কের, তাহলে 4 অঙ্কের অবশ্যই 6p4 ফ্যাক্টোরিয়াল, কারণ এই 6টা থেকে আমাদের কি করতে হবে? 4 অঙ্কের 6টা সংখ্যা থেকে আমাকে 4 অঙ্কের সংখ্যা বানাইতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ। সো এখন এটার আমরা কি করব? 6 × 5 × 4 × 3 কিভাবে হয়েছে স্যার? এই যে শেষের থেকে যাব 4 ডিজিট। যেমন দেখো, একটা পাসওয়ার্ড মনে করো দিচ্ছে 10652, এর প্রত্যেক অঙ্ককে প্রতি সংখ্যার কেবল একবার ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, আমার একটু বলো তো, যে বিজোড় সংখ্যা গঠন করার জন্য সর্বডানে কি থাকতে হবে? জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? ডানে। হ্যাঁ। ডানে বিজয় সংখ্যা। তো আমরা এই যে এরকম নিলাম, হ্যাঁ, কয় অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট।
তাইলে এই যে খেয়াল করো তো, এখানে আমরা 5টা শূন্যস্থান নিলাম। এখন এইখানে 1 0 6 5 2 এইখানে বিজোড় সংখ্যা আছে কয়টা? বিজোড় সংখ্যা আছে 1 আর 5। 1 আর 5, শূন্য তো জোড় তাই না, আমরা হিসেবে ধরি। তাইলে হ্যাঁ, এই লাস্টে এক কি বলছে, বিজোড় সংখ্যা গঠন করা যায় কয়টা? অর্থপূর্ণ বিজোড়। তাইলে লাস্টের সংখ্যা কি হবে? হয় 1 হবে আর না হয় 5 হবে, রাইট? হ্যাঁ, এখানে তো কোনো জোড় সংখ্যা হবে না, এটা তো আমরা বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পাসওয়ার্ড দ্বারা গঠিত 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 অথবা 5 হবে এবং সর্ববামে শূন্য হবে না। এই সর্ববামে এইখানে শূন্য হবে না, কারণ কি? শূন্য হইলে কি হবে? শূন্য হইলে কি হবে চিন্তা করো তো। এই 300-র আগে যদি আমি শূন্য বসাই, 360-এর আগে কি হবে? 360ই তো নাকি? হ্যাঁ, 1 যদি বসাই, এক বসাইলে জোড় সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, তাহলে এইখানে যদি আগে শূন্য বসে, আমার তো এখানে কোশ্চেনে বলে দিচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে এইখানে যদি আমি শূন্য বসাই তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ এটা তখন 4 অঙ্ক বিশিষ্ট হয়ে পাঁচ যাবে। সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, এই কারণেই হবে না, আমাদের 5 অঙ্ক বিশিষ্ট চাইছে। সো এখানে এটাই লিখে দে, 1 অথবা 5 হবে এবং সর্ববামে শূন্য হবে না। একক স্থানে এক রেখে অবশিষ্ট 4টি স্থান অবশিষ্ট 4 অঙ্ক দ্বারা পূরণ করা যায় 4 ফ্যাক্টোরিয়াল বা 24 উপায়ে। বুঝছি? হ্যাঁ। তাহলে আমরা তো এটা ফিক্সড, তাহলে 4 বাকি। ফ্যাক্টরিয়াল 24। হ্যাঁ হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল 24, ক্যালকুলেটারে টিপ দাও, দেখো 4 ফ্যাক্টোরিয়াল 24 আসবে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, আবার সর্ববামে যদি শূন্য, এখন এইখানে যেহেতু শূন্য আছে, তো সর্ববামে তো শূন্য বসাইতে হবেই, তাই না? শূন্য একক স্থানে এক রেখে অবশিষ্ট 3 স্থান বিশিষ্ট 3টি অঙ্ক দ্বারা পূর্ণ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যদি আগে শূন্য বসাই সেক্ষেত্রে আর অঙ্ক পড়ে থাকে 3টা না? এই যে এই 3টা না? হ্যাঁ, তো এই 3টা, এই যে এই 3টা, এখন এই 3 অঙ্ক বিশিষ্ট পূর্ণ হয়ে যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, মানে 6 উপায়ে। আচ্ছা স্যার, তাইলে আমরা এইটা কেন বের করলাম? আপনি তো বললেন যে এই যে ফার্স্টেই বলা হয়েছে যে শূন্য হবে না, তাই না? হ্যাঁ। তো যেই কয়টা শূন্য হবে ওই কয়টা কি আমরা বাদ দিতে হবে না? না, বাদ কেন দিব? বাদ না দিলে তো ওই সংখ্যাগুলো তো 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, বামে 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 হ্যাঁ, শূন্য হলে হ্যাঁ সর্ববামে ওগুলো শূন্য বাদ হলে দিতে 4 হবে। অঙ্ক হইতো, ওইটা বাদ দিতে হবে না আমাদের? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই কারণে আমরা ওই যে এইটা হিসাব করে যে সর্ববামে শূন্য এবং একক স্থানে এক রেখে আমরা হইতাছে এই যে একক স্থানে, এই যে এখানে এটা একক স্থান। ওকে, এটা হ্যাঁ। কি একক স্থান, আচ্ছা, তাই না? আমরা এটা হ্যাঁ, আইডেন্টিফাই করে দেই, এটা একক স্থান। তো একক স্থানে এক রেখে আর সর্বমানে শূন্য রেখে তাহলে সাজানো যায় মাঝখানে, তাহলে ফিল ইন দ্য গ্যাপস থাকে কয়টা? আমরা যদি এভাবে চিন্তা করি 3টা। তাহলে এই 3 জায়গায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায় এবং এক শেষের স্থানে এক রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে 24 - 6। কারণ কি? এই 24 হচ্ছে টোটালটা, ঠিক আছে? এর ভিতরে হুম, কিন্তু এই আগে শূন্য সহ আছে, হ্যাঁ। আর এর ভিতর থেকে আমরা কি করলাম, এই যে আগে শূন্য সহ যে কয়টা ওইটা বাদ দিলাম 6 ফ্যাক্টোরিয়াল, তাইলে 18টা। তার মানে এই 18 ভাবে এর আগে শূন্য না রেখে আমরা বিজোড় সংখ্যা সাজাইতে পারি 5 অঙ্ক বিশিষ্ট। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি? বুঝতে পারছি কিন্তু আগেরটা তো বুঝলাম না। কোন আগেরটা? হ্যাঁ, ওটা বুঝে দিচ্ছি। শেষ স্থানে এটা এটা দেখো, এইটা আগে দেখো। শেষ স্থানে 5 রেখে অবশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হবে কি সেম ভাবে না? পাঁচের লোকের থেকে। এইখানে ফার্স্ট অফ অল যখন 24 বের করলাম ওইখানে কি রেখেছিলাম? একক স্থানে 1 রাখছিলাম এইখানে ফার্স্টে। ও এখন আচ্ছা। 5 রেখে আবার করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে 5 রেখেও তো ওই সেমই আসবে নাকি? হুম। তারপরে দুইটা কি হবে? যোগ হবে, তাই তো? হ্যাঁ, তাহলে টোটালটা বের হয়ে যাবে। টোটালটা বের হয়ে একটা না। এই যে খেয়াল করো, এই অঙ্কটা খেয়াল করো। এখানে কি বলছে 65 নাম্বারে? হুম। 1 2 5 6 7 8। অঙ্কগুলি প্রত্যেকটি সংখ্যাকে কেবল একবার ব্যবহার করে 5000 ও 6000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? তাহলে এখানে অঙ্ক দেওয়া আছে কি কি? 1 2 5 6 7 8। হুম। টোটাল তারপরে কি 6টা। বলছে? তারপরে কি বলছে? 5000 ও তারপরে বলছে 6000 এর মধ্যবর্তী সংখ্যাগুলি 4 অঙ্ক দ্বারা গঠিত হবে
মানে এরকম মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করতে হবে, তাহলে 5,000 আর 6,000 এর মধ্যবর্তী সংখ্যা তো 4 অঙ্ক বিশিষ্টই হবে নাকি? কথার কথা হ্যাঁ, 5,499, তো কয় অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক বিশিষ্ট। চারটা। হ্যাঁ, 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 চারটা। হ্যাঁ, 8টা। তাইলে এই 5,000 ও 6,000 মধ্যবর্তী সংখ্যা হলো 4 অঙ্ক দ্বারা গঠিত হবে এবং প্রথম অঙ্কটি 5 দ্বারা আরম্ভ হবে। প্রথম অঙ্কটি 5 দ্বারা আরম্ভ হবে, কারণ কি? ফার্স্ট অঙ্ক আমার আমাদের 5,000। 5 থাকতেই হবে, ঠিক আছে? তারপরে এইখানে আমরা 5,000, 001, 5,001, 5,002 এভাবে চলতে থাকবে, তার মানে এই প্রথম সংখ্যাটা কিন্তু 5 আমাদের ফিক্স থাকতেছে। তাহলে প্রথম স্থানে যদি নির্দিষ্ট করা থাকে 5, তাহলে অবশিষ্ট আর কয়টা থাকে? তিনটা। 3টা। তাহলে এই দেখো 5p3 ফ্যাক্টোরিয়াল, তার মানে যে এই 3টা জায়গায় তো আমাকে, সরি, মানে 4টা দেখাইতেছি। হ্যাঁ, এই 3টা জায়গায় তো আমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। ফিল আপ থ্রি করতে হবে। ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, ফিল আপ করতে হবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন এই 3 ফ্যাক্টোরিয়ালটা কি, কিভাবে নিব আমরা? এইখান থেকে যে কোনো সংখ্যা দিয়ে এটা নিতে পারি, তাই না? হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল যে কোনো সংখ্যা দিয়ে নিতে পারি। সো ওই অঙ্কটা সেম এরকমই ছিল যে ওইখানে ওইটাকে ভাঙছে, আমরা ওইটাকে যদি না ভাঙি তাহলে আমরা ওইটাকে এইভাবে যে কোনো উপায়ে আমরা নিতে পারবো। যদি আমরা এইভাবেও দেখাইয়া দিই তাও হবে। তো প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক কেবলমাত্র একবার ব্যবহার করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, তাহলে এখানে আছে টোটাল ৯টা অঙ্কগুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায় যাদের প্রথম শেষে জোড় অঙ্ক থাকবে? প্রথম আর শেষে জোর অঙ্ক থেকে। জোড় অঙ্ক থাকবে, তাইলে টোটাল ৯টা আছে এবং যাদের 4টি জোড় অঙ্ক। হ্যাঁ, চার। এখানে টোটাল 4টা কি কি আছে? 2, 4, 6, 6, 8। 8। তাহলে প্রথম ও শেষে স্থান দুটি 4টি জোড় অঙ্কের যে কোনো দুটি দ্বারা 4p2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। কারণ কি? কারণ জোড় সংখ্যা আছে টোটাল 4টা, কিন্তু আমার প্রথম ও শেষে, আমরা প্রথমে একটা শেষে একটা, তো 2টা করে, তো এইভাবে করে আমাদের নিতে হবে, বারবার ঘুরাইতে হবে। সো এই উপায়ে। এবং আর কি বলছে? অবশিষ্ট 9 - 2, কারণ আমরা দেখো ওই 4টার মধ্যে তো আমরা 2টা বাদ হয়ে গেলে আরো 2টা তো অবশিষ্ট থাকে নাকি? তো ওই 2টা তো যে অ্যাড হবে কোথায়? এই 9টার ভিতরে, তাই না? তাহলে ওই হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেকেন্ড, তাহলে এই 9 - 2 যে 2টা যেহেতু আমার বাদ যেতেছে, তাহলে 60টি স্থান বাকি থাকে এবং এই 60টি স্থান দ্বারা 60টি স্থানকে 60টি অঙ্ক দ্বারা মানে 7 ফ্যাক্টরিয়াল উপায়ে পূরণ করা যায়। হ্যাঁ। তাই তো? তাহলে প্রথম হচ্ছে জোড় অঙ্ক নিয়ে মোট সংখ্যা কত হবে? এই যে 4p2, যেহেতু দেখো আমাদের অঙ্ক ছিল কয়টা? জোড় অঙ্ক ছিল 4টা, কিন্তু আমরা তো 2টা নিয়ে সাজাইছি, তাই না? হ্যাঁ, তাইলে এই যে 4টা থেকেই যে আমরা 2টাকে নিছি, এখন কোন 2টাকে নিছি এটা কি আমরা জানি? একটা নিলে হয় না? হ্যাঁ, প্রথমটা যদি এক দেওয়া শুরু হয় আর শুধু লাস্টেরটা জোর নিলে হয় না? লাস্ট একটা জোড় নিবা কেন? এখানে প্রশ্নটা তুমি তো পড়ছো? দুটা নেই। প্রশ্ন কি বলছে? আচ্ছা, প্রথমে ও প্রথমে আর শেষে জোর শেষে। থাকবে। হ্যাঁ, জোড় অঙ্ক থাকবে, তাহলে তো 4p2 নিতে হবে, কারণ আমাদের মোট জোড় সংখ্যা আছে 4টা, এর ভিতরেই তো আমার 2টা করে মানে আমরা নিব, তাই না, বারবার। হ্যাঁ, আর 7 ফ্যাক্টরিয়াল কেন? 7 ফ্যাক্টরিয়াল মানে ওই যে বাকি অঙ্কগুলো তো 7টা উপায়ে পূরণ করা যায়, আমরা যে টোটাল 9টা নেই, তাই না? হ্যাঁ, right। তাহলে টোটাল এই যে 12 ফ্যাক্টোরিয়াল, 12 ইন্টু এত, তাহলে এখন 4p2 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা ওই যে ক্যালকুলেটারে করো। 4p2, 4c, দেখো ক্যালকুলেটারে আছে 4c সামথিং, দেখো আছে, ক্যালকুলেটারে পাও ফোর কিনা দেখো। থ্রি টু হ্যাঁ, আছে না? হ্যাঁ, আছে। হ্যাঁ, করো তো, দেখো কত আসে। ফোর থ্রি টু আসে 6। 4p2, 4p2, 4p2 আসে 12। 12, এই যে দেখো 12 আসছে। হ্যাঁ। আসছে, আর 7 ফ্যাক্টরিয়াল তো আমরা জানি এটা হয়েই গেল। তাহলে ওই অঙ্কটার ভিতরেও তুমি যদি ক্যালকুলেটারে দাও, তাহলে এই যে 6p4, 6p4 দাও, দেখো কত আসে। 360। 360, এই যে 360 আসছে। হ্যাঁ। বুঝতে পারছো? হুম। এই তো আমাদের হিসাব। ওকে, হ্যাঁ। তাহলে আমাদের এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা আসছে অনেকবার বোর্ডে, এখানে দেখি
দেখো তো কি লেখছে। সালাদ, সালাদ। হ্যাঁ, দেখো দেখো জিরো থ্রি 0 3 4 5 6 ফোর ফাইভ, হ্যাঁ অঙ্কগুলির প্রত্যেক অঙ্কের সংখ্যা, প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। কি বলছে, কি বলছে? প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করতে বলছে আর বলছে অর্থপূর্ণ জোড় সংখ্যা নির্ণয় করতে। হ্যাঁ, এই যে পয়েন্টটা গুলা কি পয়েন্ট করতে হবে, এই যে জোড় অঙ্ক, তো জোড়, জোড়, ঠিক আছে। প্রত্যেকটা একবার। হ্যাঁ, জোড় সংখ্যা আমাদের ফার্স্টে বলা হয়েছে, দেন আবার বলছে 6 অঙ্ক বিশিষ্ট হইতে হবে। তাহলে জোড় সংখ্যা হওয়ার জন্য আমাদের লাস্টের দিকে কি থাকতে হবে, লাস্টের একক স্থানীয় অঙ্কে কি থাকতে হবে, জোড় সংখ্যা থাকতে হবে। 4 আর 6। কেন 4 আর 6, 0। এই জিরো কই গেছে? হ্যাঁ, তাইলে জোড় সংখ্যা গঠন করতে হলে একক স্থানে সর্বডানে 0 4 6 বসাতে হবে। একক স্থানে সর্বডানে, হ্যাঁ, জিরো বসিয়ে মোট অর্থপূর্ণ জোড় সংখ্যা পূর্ণ করা যায়। ফার্স্ট অফ অল আমরা জিরো বসাইলে 5 ফ্যাক্টোরিয়াল হবে, রাইট? কারণ বাকি আর কটা থাকে, 5টা থাকে। হ্যাঁ, তো 120টি। আবার সর্ববামে জিরো হলে 6 অঙ্ক বিশিষ্ট হবে না, রাইট? আমরা যে সর্ববামে যে জিরো অবস্থায় আছে তাহলে 6 অঙ্ক বিশিষ্ট হয় না 5 অঙ্ক বিশিষ্ট হয়? 5 অঙ্ক 5 অঙ্ক বিশিষ্ট। বিশিষ্ট, তাহলে ওইগুলো বাদ দিতে হবে না? হ্যাঁ। তাইলে হ্যাঁ, একক স্থানে সর্বডানে 6 বসিয়ে মোট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 96টি। কারণ কি? সর্বডানে 6 বসায় মানে সর্বডানে, ডানে 6 কেন আসবো? সর্বডানে দেখো এখানে 3টা ভাবে করতে হবে। দেখো আমরা ফার্স্ট অফ অল কি লিখছি দেখো তো, জোড় সংখ্যা গঠন করতে হলে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কোনটা এখন আমারে বোঝাও। 1 ওই 2 3 4 5 6, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে এইটা। তাহলে এইখানে আমাদের বারবার বসাইতে হবে, একবার জিরো, একবার 6, একবার কত, 4। 4। তাহলে ফার্স্ট অফ অল আমরা আগে সর্বডানে জিরো বসাইছি, তাহলে অর্থপূর্ণ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়, রাইট? কিন্তু বিয়োগ তো দিল না। বুঝাই, সর্বডানে যদি জিরো হয় তাইলে কি এইখানে জিরো আসার সম্ভাবনা আছে? না। তাইলে বিয়োগ দিব কেন আমরা? আচ্ছা, বুঝতে এটাও ঠিক। পারছি। হ্যাঁ। এখন সর্ববামে জিরো হলে সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট হবে না, তখন সংখ্যাটি হবে কত? 120টাই হবে। একটা কম 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু হবে। কিভাবে 4 অঙ্ক বিশিষ্ট হবে স্যার? দেখো আমরা একটু বসাই, এখানে যদি আমরা 4 বসাই, বুঝো, 4 বসাই, এইখানে যদি আমরা হ্যাঁ, জিরো বসাই, তাইলে আর বাকি থাকে কয়টা? 6টা। কয়টা? এই যে এটা তো 4 বসাই ফেললাম, এটা জিরো বসাই, আর বাকি থাকে এখানে কয়টা? 4টা না? 4টা তো, হ্যাঁ। তাইলে আমাদের টোটাল 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 4 ফ্যাক্টোরিয়াল কেন? এই যে এই জিরোর জন্য, তো এই যে অর্থপূর্ণ গঠন করা যায় কয়টা? এই যে 96টি। 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর একক স্থানে সর্বডানে 4 বসিয়ে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় আবার সেম 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 96টি। ক্লিয়ার? এই 4 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, কেন করা হইতেছে? এই যে জিরোর জন্য, এই দুই ক্ষেত্রে তো জিরো বসানো যাইতেছে যখন আমরা এইখানে 4 আর 6 বসাইতেছি, বাট যখন ফার্স্ট অফ অল এখানে আমরা জিরো বসাইতেছি তখন তো এখানে আমাদের জিরোটা আগে আসার সম্ভাবনা নাই, সো তখন সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি, কারণ এখানে তখন টোটাল ফিল ইন দ্য গ্যাপস থাকে কয়টা? 5টা। শর্টকাটে যদি বুঝতে চাও তাহলে এইভাবে, যে টোটাল ফিল ইন দ্য গ্যাপস থাকে 5টা, সো 5 ফ্যাক্টোরিয়াল সরাসরি। বাট আমরা যদি সর্বডানে এখানে জিরো না বসে 4 বা 6 বসাই, প্রতি ক্ষেত্রে এইখানে কিন্তু একটা জিরো আসতেছে, সেক্ষেত্রে কিন্তু 4টা এই যে ফাঁকা স্থান অবস্থিত থাকতেছে, সো ওইটা আমাদের বাদ দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে কি করতে হবে, এই যে এগুলো যোগ করে দিতে হবে, 120, 96 এবং এই 96, এইগুলো যোগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে? হ্যাঁ। হ্যাঁ, এখন এই অঙ্কগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু পারবো বইলেও না। লাভ নাই, পারবা না। এগুলো প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? এগুলো প্র্যাকটিসের বিষয়, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এইখানে আমি যদি এই অধ্যায় শেষ হয়, এই অধ্যায়ের উপর যে একটা পরীক্ষা নিই, তাহলে আমি সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে এই জিনিসগুলা হুবহু এভাবে দিব না, আমি আমার মতো চেঞ্জ করে আমি অঙ্ক বানায়া দিব, ঠিক আছে? এবং দেখবো যে কিরকম পারো। কারণ হুবহু এখান থেকে দিলে এমনও হইতে পারে তুমি
যে কমন অঙ্ক পাইছি এটা তো পারি। হ্যাঁ হ্যাঁ। সো তা আমি আছে। আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে? সো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রথম কমন তো পয়েন্ট। সবই হবে যদি ভালো মতো শেষ করতে পারি চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেটাই আমার কথা, যে তুমি ভালো মতো করতে পারলে কমন আসবে সবই। আমি নিশ্চয় করতেছি। শো করবে না কেন? এই, আচ্ছা 24 মিনিট আছে, এখন অনেক সময় আছে। আচ্ছা, একটি স্থানে একটি হলুদ, দুইটি সবুজ ও তিনটি লাল পতাকা বিদ্যমান। একটি সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকা প্রয়োজন হলে পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতটি সংকেত প্রদান করা যাবে তা নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝছো? তোমাকে কথার কথা চারটা, তিনটা রং দিয়ে দিছে। হ্যাঁ, তিন কালারের। এখানে হচ্ছে হলুদ আছে, সবুজ হ্যাঁ আছে, লাল আছে, তোমাকে তিন রকমের রং দিছে। এখন তুমি কি বলছে, সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকা হ্যাঁ। প্রয়োজন হলে, তাইলে পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতগুলি সংকেত করা যাবে? তাহলে কতগুলি করা যাবে দেখো তো। 0 1 1, আমরা হলুদকে না নিয়ে সবুজ দুইটা লাল তিনটা নিয়ে একটা 4টা করতে পারি, রাইট? হ্যাঁ আবার এটাকে না নিয়ে এটা দুইটা, এটা দুইটা, 4টা হয়। হ্যাঁ। তারপরে হলুদকে একবার নিয়ে সবুজকে একবারও না নিয়ে লালকে 3বার নিয়ে হয় 4বার, 4টা। আবার এইটা এভাবে করেও হয় 4বার, এভাবে করেও হয় 4বার, বুঝতে পারছি? আর কিন্তু হ্যাঁ কোনোভাবে হয় না, কারণ হলুদ আমরা চাইলেও দুইটা নিতে পারবো না। হ্যাঁ। সো এই যে টোটাল হচ্ছে আমাদের এই হিসাবটা। তাহলে কত? আমরা যদি দেখি, একের জন্য সংকেত হবে কি 4 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল, কারণ কি খরচ করতে গা। 4 আসলো কই থেকে? প্রতিবার আমরা চারটা চারটা করে নিতে হবে না? টোটাল 4। আর 3 ফ্যাক্টোরিয়াল কেন? এই যে রিপিট হয়েছে যে 3 ফ্যাক্টোরিয়ালটা। কিন্তু ওই ফোর ফ্যাক্টোরিয়াল না নিচে থাকে। 4 ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে কেন? 4 ফ্যাক্টোরিয়াল ওই সবসময় যে উপরে থাকে। তো কি আর যেটা পড়াইলাম? আর না ফোর। এই কি পড়াইলাম এদিকে উপরে, এই যে কি পড়াইলাম এখানে, এই যে কই, আস্তাগফিরুল্লাহ, এই যে 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। তো পুরাটা যেটা আমাদের ওইটা উপরে থাকবে, আর রিপিট হবে যেগুলো, যে 1 1 রিপিট হয়েছে, তাই যে 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? ওরাটা তো উপরে থাকে কিন্তু এখানে 4 অঙ্ক বিশিষ্ট বলছে মানে 4 নিচে থাকবে না। 4 অঙ্ক বিশিষ্ট বলছে। তাহলে মানে আমাদের 4। এইখানে খেয়াল করো, টোটাল সংকেত, টোটাল সংখ্যা আমাদের কয়টা? 4টা না? আমাদের কোশ্চেনে 4টি পতাকা প্রয়োজন হলে, ঠিক আছে? তাহলে টোটাল কয়টা আমাদের? 4টা না? হ্যাঁ। আর এখানে রিপিট হয়েছে লাল কয়টা? 3টা। এই যে রিপিটটা এদিকে আমরা যদি 2 নং এর ক্ষেত্রে দেখি, টোটাল কয়টা? 4টা। আর রিপিট হয়েছে কি সবুজ দুইটা, লাল দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ বুঝছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে এই যে 3-এর জন্য কি 1 ফ্যাক্টোরিয়াল রিপিট হয়েছে? হয় নাই। সবুজ রিপিট হয় নাই। এইটা তোমার কি তো লাল। লাল রিপিট হয়েছে। সো এই যে 3 ফ্যাক্টোরিয়াল। 4-এর জন্য দেখো, লাল রিপিট হয়েছে 2বার, সো 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এই 5-এর জন্য দুইটা রিপিট হয়েছে নাকি, না একটা? একটা রিপিট হয়েছে, শুধু সবুজ রিপিট হয়েছে দুইটা, সো 4 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এখন টোটাল নির্ণয় সংকেত সংখ্যা কত হবে? এই সবগুলা যোগ করলে আমাদের আইসা পড়বে 38। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়েছে? এটা করো তো, এটা করো তো, এটা করো। বাহ, হ্যাঁ, করো। এটা কইরা আমার অ্যান্সার বলো, দেখি কেমন পারো গ্রুপে। ঠিক আছে। ঠিক আছে। তো কয়টা বলছো? 4টা বোধ হবে। তো সবুজ যায় 3টা, লাল যায় 1টা, সাদা 0। লাল যে একটা নিচে হবে না? হুম। সবুজ 3টা তুমি, নিচে, লাল একটা নিচে হবে না? হ্যাঁ, সমস্যা নাই তো, তুমি করো যেইটা, যে কয়বার আছে ওইটা ওই কয়বার করে। এই লাল দুইটা আছে না, তুমি একটা নিতে পারবা তো। আচ্ছা তাহলে 2টা নিলাম, 2টা নিলাম, 2টা 2টা 4টা। ওইদিকে সাদা। আচ্ছা কয়টা হবে এটা কি কোনো বোঝা যাবে যে, কারণ কি? একটা তো বাদ করতেও পারে। হ্যাঁ, ওই যে 0 0 এর আগেরটা করাইলাম না। মানে কয়টা হবে টোটাল? টোটাল কয়টা হবে এটা তো তুমি বের করে তখন যোগ করবা।
মানে ওইদিকে যদি বাদ যায় কোনোটা? ওইখানে বাদ যাবে কেন? যেমন এখানে সবুজ ৩ বার নিছো, সবুজ তুমি ২ বারও নিবা, সবুজ ১ বারও নিবা। এইভাবে যে টোটাল ৪ টি বলছে না? তাহলে এভাবে এইটা একবার নিয়ে দেখো তো এই ৪ টা বানানো যায় কিনা? সবুজ ১ বার, লাল ২ বার, সাদা ১ বার। তো ৪ টা হয় না? হ্যাঁ, আবার লাল ০ বার, সাদা ১ বার, সবুজ ৩ বার। ৪ টা হয় না? হয়। হ্যাঁ, সেইটাই। 26। হ্যাঁ, ওকে, আমরা একটু দেখি। টোটাল অ্যান্সার আসবে এই যে এইটা। মোট সংখ্যা তোমার কি আসছে 4 + 6 + 4 + 12 + 12? 4 + 6 + 12 + 4 আসছে। আর বাকিটা কই? এই ছক কি এইটা হইছে? না, ছয়টা এখানে মাত্র 4টা আসছে। আরেকটা কোনটা ভুল হইছে দেখো। একটা হচ্ছে 013, হ্যাঁ, তাইলে আরেকটা ওইটা ওইটা 012, হ্যাঁ, ওইটা তাইলে ঠিক করো। ঠিক করে তারপরে যোগ করো। 121 আছে, 103 আসে। আরেকটা কি আছে? আরেকটা এই যে দেখো। 013, 022, 121, 103, 102, 121, 112। 112। হুম, 112 কেন? লাল থেকে একটা, সাদা থেকে একটা এবং সবুজ ২টা। এভাবে মিলে আমরা ৪ টা পতাকা হয়। ৪ টা পতাকা হয় না এভাবে? হ্যাঁ, হুম, তাহলে এই যে এটা থেকে এটা আমাদের চলে আসলো। হ্যাঁ, 38 আসছে না? হ্যাঁ, ওকে, তাহলে কি করবা? এই ম্যাথগুলা ফার্স্টের থেকে শুরু করে এই পর্যন্ত যত ম্যাথ আছে কালকে বিকালের মধ্যে আমাকে খাতায় করে জমা দিবা। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আর এইখানে যদি তুমি দেখো তাহলে তোমার প্রয়োজন মতো এইখানে এইগুলা কিন্তু অ্যাড করা আছে। তুমি চাইলে তোমার পোর্টাল থেকে এই রিটেন পার্টের ইগুলা চাইলে সুবিধা করে নিতে পারো। ঠিক আছে? হুম, যদি কঠিন লাগে সেই ক্ষেত্রে ফ্লোচার্ট দেন রিটেন পার্টও আছে, গ্রামার পার্টও আছে আলাদা করে, ফার্স্ট পেপারও আছে। সো বিভিন্ন রুলসগুলো আর কি দেওয়া এখানে, দেন বাংলারও আছে।